আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নালহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো হেফজখানার ছাত্ররা যেভাবে পথভ্রষ্ট হয় এবং আমাদের দেশের অধিকাংশ হেফজখানা, আমি বলি আমাদের দেশের অধিকাংশ হেফজখানা বন্ধ করে দেওয়া দরকার। কারণ এখান থেকে অসংখ্য অগণিত ছাত্র পথভ্রষ্ট হচ্ছে। কিভাবে পথভ্রষ্ট হচ্ছে এভাবেই এই বিষয়টাই ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের দেশের অধিকাংশ পুরুষ এবং মহিলারা ধর্মান্ধ থাকে। ধর্মান্ধ কীভাবে? যে আমার ছেলে হয় না, ছেলে হয় না, ছেলে হয় না, 3-4টা মেয়ে, আমার যদি একটা ছেলে হইতো তাহলে আমি হাফেজ বানাইতাম। অবশ্যই এটা একটা ভালো কাজ, এটা ভালো একটি উদ্দেশ্য। আমার ছেলে হবে, হাফেজ বানাবে। শেষ পর্যন্ত যখন দেখা যায় ছেলে হলো, যখন নিয়ত করছে, হওয়ার আগেই নিয়ত করছে হাফেজ বানাবে। কিন্তু এখানে একটা বিষয়, এই আমি যে নিয়ত করছি আমার ছেলেকে হাফেজ বানাবো, এখন ছেলে হাফেজ হওয়ার মতো ব্রেন থাকুক আর না থাকুক, এটাকে মাইরা পিটটা ব্রেন থাকুক আর না থাকুক জোর করে হলেও বানাইতে হবে, এরকম এই জিনিসটা কিন্তু ঠিক না। কারণ আপনার ছেলেকে যদি হাফেজ বানাইতে চান, সর্বপ্রথম আপনার একটা কাজ করতে হবে, সেটা হলো হাফেজ বানাইতে হলে ছোটো থেকে আপনার উদ্দেশ্য এরকম থাকতে হবে যে নুরানি ভর্তি করতে হবে। ছোটো সময় নুরানি ভর্তি করতে হবে। নুরানি পড়া যখন শেষ হবে তারপর নাজেরা যাবে। নাজেরা যখন পড়বে, সুন্দরভাবে কোরআন শরীফ যখন পড়বে, তখন হেফজখানার শিক্ষক যারা আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে আচ্ছা আমার ছেলেকে নিয়ত করেছে আমি হাফেজ বানাবো, সে কি হাফেজ হতে পারবে কি পারবে না, এই কথাটা জিজ্ঞেস করেন। কিন্তু যারা বিবেকবান শিক্ষক, বিবেকবান হুজুর, যারা দুনিয়া এবং আখেরাতের চিন্তা করে ছাত্রদের জন্য, এই সমস্ত শিক্ষকরা বলবে যে না, আপনারা সত্যিই যদি আল্লাহকে সন্তুষ্টির জন্য বলে থাকে, হাফেজ হওয়ার মতো ব্রেন যদি থাকে, তখন বলবে যে হ্যাঁ হাফেজ হতে পারবে, হেফজখানা ভর্তি করে দেন। আর যদি হাফেজ হওয়ার মতো ব্রেন যদি না থাকে, তখন বলবে আপনি অন্য লাইনে ভর্তি করেন, আপনার ছেলে হাফেজ হতে পারবে না। তারপরেও যদি কিছু গার্জিয়ান আছে একটু জোরাজোরি হুড়াহুড়ি করে যে আচ্ছা হুজুর আমার ছেলেকে হেফজখানা ভর্তি করা হোক, তারপরে যদি না হয় তারপর দেখা যাক। ধরেন আপনার ছেলেকে একটা স্টুডেন্ট ভর্তি করা হলো হেফজখানা, নুরানি নাজেরা থেকেই শিক্ষক বুঝতে পারতেছে যে তার ছেলে হেফজ পড়তে পারবে না। তখন যখন নাজেরা হেফজখানা দেওয়া হলো, 2-4 পারা পড়ছে, পড়ে না, পড়ার ভিতরে মনোযোগী নাই এবং পড়ার মতো তার ব্রেনও নাই, মেধাও নাই। দেখা যায় 1-2 দিন পরে এক পৃষ্ঠা সবক দেয়, আধা পৃষ্ঠা সবক দেয়, 2 দিন 3 দিনে। এই ছেলেগুলো কিন্তু আসলে হাফেজ হওয়ার মতো ব্রেন নাই তাদের। কারণ ব্রেন না থাকার কারণেই কিন্তু 2 দিনে 3 দিন 1 পৃষ্ঠা সবক দেয়, 1 দিন পরে আধা পৃষ্ঠা করে সবক দেয়। এখন দেখা যায় আমাদের দেশের অধিকাংশ শিক্ষক যারা আছে, এই সমস্ত অর্ধশিক্ষিত শিক্ষকগুলা তারা কি করে, তাদের হেফজখানা ছাত্র ধরেন 25 জন দরকার, এখানে আছে 12 জন, 14 জন, 15 জন, আরও কিন্তু 15 জন ছাত্র যদি থাকে, তাহলে দেখেন আরও কিন্তু কয়েকজন ছাত্রে না যায় থাকে। এখন চিন্তা করে যে এখন আমি যদি হাফেজ হতে পারবে না শিক্ষক জানে, তারপরেও কিন্তু তারা পড়াইতেই আছে 10 বছর 12 বছর ধরে, হেফজখানা 15 বছর ধরে পড়তেই আছে। কোনো গার্জিয়ান যদি আসে কি হুজুর আমার ছেলের পড়া কতটুকু আজ্ঞানী, অগ্রগতি কীরকম? আরে না, আপনার ছেলে তো খুব আগে তো পড়া পাইতো না, এখন খুব অগ্রগতি আগাইতেছে, ইনশাল্লাহ হাফেজ হয়ে যাবে, আপনার তার কোনো টেনশন নাই। আপনার ছেলে যদি হাফেজ হয়ে যায় তাই আপনার তার কোনো টেনশন নাই, আপনার ফ্যামিলির 10 জন জান্নাতে নিয়ে যাব, এই সেই ইত্যাদি। এই কথাটা, এই হাদিসটা কিন্তু আসলে কোরআনের বিরোধী। আল্লাহ কোরআনে সূরা লুকমানের ভিতরে বলছে যে কিয়ামতের ময়দানে সন্তানও পিতার উপকার আসবে না, পিতাও সন্তানের উপকার আসবে না। আবার 30 পারার মধ্যে বলা হয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, স্পষ্ট বলা আছে। এবং স্বামী স্ত্রীও উপকার আসবে না, স্ত্রীও স্বামীর উপকার আসবে না, ভাইও আরেক ভাইয়ের উপকার আসবে না, ভাই বোনের উপকার আসবে, কেউ কারোর জন্য নয়। আর আমরা বলি যে হাফেজ হইলেই আপনার 10 জন জাহান্নামে যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এইভাবে যে এই প্রতারণাগুলো দেওয়া হয়, উদ্দেশ্য কি? একটাই, তার ব্যবসা ঠিক রাখা, তার মাদ্রাসার যে ব্যবসা ঠিক রাখা। উদ্দেশ্য হলো আমি তো মাসের হাফেজ হইতে পারবে না শিক্ষক জানে, তারপরেও পাম্পট্টি মাইরা হেফজখানায় রাখতেছে, বৎসরের পর বৎসর ধরে বেতন নিতেছে, চাপাবাজি কইরা এখানে ছাত্রর মাধ্যমে সে ব্যবসা করে যাইতেছে। কয়েকদিন আগে একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম যে তুমি দাড়ি মুজ গজাই গেছে, আমি আনুমানিক মনে করছি মিনিমাম না হলো 18-19 বছর 20 বছর বয়স হবে। জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার
তুমি কয় পারা মুখস্থ করছো? তখন সে বলল 16 পারা। 16 পারা যদি মুখস্থ করে থাকে একটা 20 বছর স্টুডেন্ট, 20 বছর বয়সের একটা স্টুডেন্ট যদি 16 পারা মুখস্থ করে থাকে, তাহলে আরও তো 14 পারা পড়তে মিনিমাম 5-7 বছর লাগবে। আরও যদি হাফেজ হইতেই 5-7 বছর লেগে যায়, শোনাইতে আরও যদি 2-3 বছর লেগে যায়, তাহলে তো প্রায় এখানেই 30 বছর। এই ছেলেটার কি করবে? এর জীবনটা কি? কারণ এই শুধু কোরআন শরীফ মুখস্থ করলো, কোরআন শরীফের ভিতরে যে কি আছে এই জিনিসটা সে বুঝতে পারলো না, এই জন্য সে কিন্তু পথভ্রষ্ট হয়। আমি দেখছি হাতে গোনা, যে সাংবাদিক ইলিয়াসে বলছিল যে হাফিজদের ভিতরে 50 জন পথভ্রষ্ট। আরে 50 জন কি আর? আমি তো দেখি, আমার স্বচক্ষে দেখা, আমি তো দেখতেছি 1000-এর ভিতরে হাতে গোনা কয়েকজন বাদ দিয়া শুধু হাফেজ যারা, এগুলো অধিকাংশই পথভ্রষ্ট। নামাজ নাই, কালাম নাই, আল্লাহর হুকুম হাকাম নাই। দেখা যায় এই সমস্ত বয়স যখন হয় হাফেজ হওয়ার পর, তখন চিন্তা করবো কি করা যায়। এখন তার কমি মাদ্রাসা পড়া যাবে না, আলিয়া মাদ্রাসা পড়া যাবে না, কি করবে? তখন হুজুররা পরামর্শ যায়, যাও একটা নুরানি একটা প্রশিক্ষণ দেখালাম, আল্লাহ খেজমতে লেগে যাও। নুরানি প্রশিক্ষণ দেয়, এই নুরানি প্রশিক্ষণ দিয়ে খেজমতে লেগে যায়। ওই মসজিদও 6 মাস, এই দক্ষিণ পাড়া মসজিদে 6 মাস, এই পশ্চিম পাড়া মাদ্রাসায় 5 মাস, এই উত্তর পাড়া মাদ্রাসায় 1 বছর। এইভাবে 1-2 বছর 3 বছর ঘোরাঘুরি করার পর যখন দেখে যে বাপ মার মনও সন্তুষ্ট করতে পারে না, কারণ ওই পর্যাপ্ত পরিমাণ বেতন পায় না, তো পেটে যদি ভাত না থাকে, আসলে পকেটে পয়সা না থাকলে আপন কেউ না, নিজের বাপও না, মাও না, ভাইও না, বোনও না, আত্মীয় স্বজন না, প্রতিবেশী না, কেউ আপন না। তখন কি করে? রাগান্বিত হয়ে এই লাইনই বাদ দেয়, নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর হুকুম হাকাম মানে না, কোনো কিচ্ছু না, সুদঘুষের ভিতরে লেগে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। তাহলে দেখা যায় এদেরকে পথভ্রষ্ট করার কারিগরকে হেফজখানা। কারণ হেফজখানার শিক্ষক যারা আছে তারা যদি বলতো যে নুরানি পড়া শেষ হয়েছে, এখন নাজারা পড়ান, নাজারা ভালো করে পড়াইয়া দূরই হেফজখানা ভর্তি করছে। যখন 2-4-5 পারা পড়ছে, যখন দেখলো হেফজখানার ছাত্র এ হাফেজ হইতে পারবে না, তখন হেফজখানার শিক্ষকের উচিত ছিল যে আপনি কমি মাদ্রাসা ভর্তি করে দেন, না হলে আলিয়া মাদ্রাসা ভর্তি করে দেন, নাহলে অন্য কোনো লাইনে ভর্তি করে দেন। কিন্তু তা করে নাই। হেফজখানা পড়াইতে বুড়া বানাই ফেলাইছে। দেখা যায় এরকম এমন এই হাফেজগুলা, এই অর্ধশিক্ষিত এই হুজুরগুলা এমন কাজকর্ম করে, যেটার কারণে সমাজের ভিতরে মুখ দেখানো পর্যন্ত মুশকিল হয়ে যায়। যা হোক, আমি যেই কথাটা বলছিলাম যে অধিকাংশ হেফজখানা ছাত্র দিয়ে ব্যবসা করে। এই ছাত্র ব্যবসা যদি বন্ধ না হয়, তাহলে আমাদের দেশের পথভ্রষ্ট হাফেজরা পথভ্রষ্ট হইতেই থাকবে। অন্য পড়া পড়বে না, পথভ্রষ্ট তো হবেই। তখন দেখা যায় তাদের ভিতরে 2-1 বছর পড়াই হাইরা যাদের টাকা পয়সা আছে, বিভিন্ন জায়গায় মাদ্রাসা করে ফেলাইয়া তারপর প্রতি বছর ওয়াজ মাহফিলের মাধ্যমে বা বিভিন্ন কালেকশনের মাধ্যমে দেখা যায় এরা কী করে, ছাত্রদেরকে কালেকশন শিখায়। এই যে এখন মাহফিলের সময় আসছে, শীত চলে আসছে, প্রত্যেক বাজারে 7টা 8টা 10টা করে কালেকশন মানুষের টাকা দিতে সেটা অত্যন্ত বিরক্তকর হুজুরদের প্রতি। তোমাকে কে বলছে তুমি নিজের টাকাটা সভা করতে পারবে না? এই মহল্লার মাদ্রাসার টাকাটা সভা করতে পারবে না? তোমাকে কে বলছে এখানে মাহফিল করতে? মাদ্রাসা ছাত্র নিয়ে তুমি 15 দিন 20 দিন কালেকশন করো, রাস্তায় বসে এই ভিক্ষা করো। এগুলা কিন্তু শরীয়তের কোনো হুকুম না, হাকাম না। আল্লাহ তাআলা আমাদের এই সন্তানদেরকে যেন এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। আমাদের কথা হলো, কোরআন হাদিসের কথা হলো, উচ্চ পর্যায়ে আলেম যারা আছে তাদের কথা হলো, হাফেজ হওয়ার মতো ব্রেন হলে পড়বে হেফজ, না হলে দরকার নেই। 5 পারা পড়ে ফেলছে, 10 পারা পড়ে ফেলছে, এটাকে পড়তে চায় না, পড়ার মতো ব্রেন নেই, এটাকে জোর করিয়ে পড়াইতে চায়। এটা আসলে কোনো নিয়ম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করুন, এবং আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠান যেন সকল প্রকার কালেকশন ছাড়া চলতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব। আমরা সমাজের মানুষ যারা আছে তারা আমরাও চিন্তা করব, আমরাও চেষ্টা করব কালেকশন করে, এলাকার বিভিন্ন জায়গায় কালেকশন করে যদি মাদ্রাসায় করতে হয়, চালাইতে হয়, তাতে মাদ্রাসা চালানোর কি দরকার? মাদ্রাসা বহুত আছে। একটা বাজার যেখানে আছে, বাজারের ভিতরে তো মোটামুটি থানা পৌরসভার বাজার যেগুলো, এগুলো চতুর্দিক দিয়ে প্রায় 20-50টা 100 মাদ্রাসা থাকে। এত মাদ্রাসার দরকার নাই, 10টা থাক, কালেকশন ছাড়া এখানে ভালো করে পড়াশোনা করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আমি কোনো হেফজখানার বিরোধী না, মাদ্রাসার বিরোধী না, আলেমদের বিরোধী না, আমি যা সত্য তাই বলছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।